ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার গোলামি করব তার কাছে চাবো, আমি চাই পাইনি দেখে তুমি পাবা না তা কিন্তু না। বাজান একটু খেয়াল করেন, রাখাল বলতে পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাকে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন। রাখাল হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আসরে নামাজ পড়ে এসে তুমি দাম দেখে গেছো, যা দেখো ওপর তুমি পানি সলমল করতেছে, আর নিচে তুমি পানি নেই। এখন আসরে নামাজ পড়ে যাচ্ছে, কপালত নামাজের দাগে আছে, চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আস্তে করে বসে আইল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কোন জায়গা শুক্রিয়া কোনটা করা লাগবে? আপনার বলে তো ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই, এই ঈমান না থাকার কারণ হলো এই। ওমর ফারুক পাগলের মতন কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই আল্লাহ, এতক্ষণ পর্যন্ত রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হুজুর আপনি যে 50 বছর কোরআনের হক তাফসীর করলেন, এরপরেও 13 বছর আপনাকে জেলখানায় বন্দি করে রাখলো, হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, আপনি এত কিছু করলেন, আপনার চাহিদা কি হুজুর? একটা চাহিদা নাই? আমির হামজার 3 বছর জেলখানায় বন্দি থাকলো, চ্যাংড়া বউ থিয়া একটা বাচ্চার জন্ম দিয়ে আসা দেখি বাচ্চার চেনে না, বাচ্চার বাবক চেনে না, কারণ 3-4 মাসের বাচ্চা থিয়া জেলত গেছে, আসা দেখে যে 4 বছর হয়ে গেছে, আসছে না? তা আপনার বলেন তো আমির হামজা, তুমি কোরআনের হক কথা না বললে তোমাকে জেলে যাওয়া লাগতো না, এই কোরআনের হক কথা বলার কারণে আজকে তুমি জেলে গেলে, তোমার চাহিদা কি? মিজানুর রহমান, যে বাংলার মানুষ তোমার জন্য পাগল, সেই বাংলা থুয়া তুমি মালয়েশিয়ার থাকলে কেন? আজকে আবার কি জন্য আসলে? তোমার চাহিদা কি? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? হযরত ওমর বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছে, তোমার চাহিদা কি? কারণ তোমার চাকরিও ভালো না,
তুমি যে কাজটা করতেছো কষ্টের কাম, তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খালি হেসে হেসে কথা বলেছে, এবার রাখাল কান্দের বলে, পথিক আমার চাহিদার কথা শুনতে চাইলে তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই কি? যে ভাই মূর্খ, নবী বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আর রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে, আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আমার মিটে যাইত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। 1 নম্বর চাহিদা কি? উমর দেখা মানে ভালো নেতা দেখা। পাগলা, আপনাদের চাহিদা কি? আগামীতে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন? যেই নেতা নামাজ পড়ে শুধু পড়াবার পারে না, আর কত নেতা আছে নামাজ পড়ে আবার পড়াবার পারে, দরকার হলে জুম্মার দিনে খুতবাও দেয়। জোরে কোন কথা পার না। এখন আপনারা খবর, হুজুর অ্যাঙ্গেলে কি মারতেছে রে? এটা অ্যাঙ্গেল নয় রে বাবা, ডাইরেক্টই মারতেছে। হযরত ওমর চোখের পানি নিয়ে দৌড়ে গিয়ে রাখালের হাতটা ধরে 3টা চুমা খাইলেন। এক দৌড়ে গিয়ে এভাবে হাতটা ধরে 3বার চুমা খাইলেন। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3টা চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুসকি মুসকি হাসির বলে, পথিক এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, আমি কি চালাকি করলাম? বলে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মরে গেলে জান্নাত, এটা সবাই কয়। টাকা দিল 10 বেশ তো ফসাফাস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস। কতগুলো বক্তা আছে, মিলানি বক্তা, মিলে মিলে দেন। এই সকালবেলা আদায় করে দেখবেন। তাহলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করবে? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপিকে নামাজ পড়লে হবে না, পড়ানো লাগবে। আমার মসজিদে 3 মুসল্লি হুজুর আসেনি, আমি কেবল ঢুকবার যা দেখি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, বারবার, আর দরজার দিকে তাকে আছে, হুজুর ঢোকে না কেন? ওরা নামাজ পড়ে ঠিকই, পড়াবার পারে না, বুঝলেন? বারবার ঘড়ি দেখতেছে।
তো আমি ঢুকলাম না, কারণ ঢুকলি তো আমার সামনে দিবি। আমি একটু ব্যাগ গেট দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি এই তিনজনের মধ্যে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত আমার এলাকার। এখন বলতেছে একটা হুজুর আলো না রে, এখন আমরা কি একলা একলা পড়বো নাকি? তা আওয়ামী লীগ বলতেছে জামাত করি, তো জামাত বলতেছে তখন সামনে যাও। তখন বলতেছে ভাই করি রে, পড়াবার পারি না। তখন জামাত ইসলাম বিএনপি বলতেছে ভাই তোর খবর কি? খুব পারলে আকামত পারবো, কিন্তু আমি সামনে যাবো না। তখন বলে আওয়ামী লীগ পারে না পড়াবার, তুই আকামত দিব, তার সামনে কে যাবি? আওয়ামী লীগ ঠেলা দেবে, তুই যা, তুই যা। তাই আমি কিন্তু জামাত রে, আমি জামাত, যুদ্ধাপরাধী রাজাকার। নিয়ত করে শুনে একটা কিন্তু 2000 রাজাকার কবি না কি কবি? তখন ভাই পাগলা, তুই বাইরের কথা ভিতরে লিখেন। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা বেড়াচ্ছি। ভিতরে আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। এটা কোন জামাত? নামাজের জামাত বললে কেউ বেজার হবে না, তাবলীগ জামাত বললে কেউ বেজার হবে না, কিন্তু জামাতে ইসলাম বললে অনেকের কলিজাত আগুন ধরবে। ইসলামের জামাত যারা পছন্দ করে না, ওদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ইসলামের শত্রুরা এখানে ইসলামের কোনো শত্রু নাই। যদিও শত্রু থাকে আজকের আলোচনার পরে, উনার শত্রু থাকবে ইনশাআল্লাহ। সবাই তো ইনশাআল্লাহ। দেখেন আপনারা বলেন তো যে ইসলামের জামাত, ইসলামের জামাতের কথা কোরআন আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। একতাবদ্ধ হয়ে জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। মসজিদের মধ্যে গেলে যেমন গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করি, কিভাবে আমরা জামাত করি একটু খেয়াল করেন। আল্লাহর বান্দারা, ওমর ফারুক বলতেছে রাখাল ভাই, সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতার থেকে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলেন কেন? বলে মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী থাকে, সে জায়গাতে আমি রাখাল যাওয়ার পারি? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তো কোরআনের কোনো জায়গা নাই। কোরআনের কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনার মনে করতেছেন সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। আর এরকম বাংলাদেশের হাজারো বক্তাকে জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে, হাজারো বক্তাকে। অনেক বক্তা আছে ওয়াজ করে নিজেই ফজরের নামাজ জামাতে পড়ে না, এরকম বক্তা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন দুইটা ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তুই মুনাফিক হয়ে যাবি। একটা হলো ইশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। কি মনে করতেছেন? হয়তো হাসরে দেখা যাবে যে আমার জিব্বার মধ্যে বসি লেগে ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন। আপনাদের মধ্যে একজন বলে হুজুর কি খবর, আমরা আপনার ওয়াজ শুনে আমল করে জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলবে এই বক্তার কথার সাথে আমলের মিল নাই রে। তখন আপনারাই হয়তো বলবেন আল্লাহ হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুরক না হয় জান্নাত দেন। আল্লাহ তখন বলবো আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, এই জান্নাতীদের কথার দ্বারা আমি জাহান্নামী বক্তাকে আবার জান্নাত দিয়ে দিলাম। বুঝছেন? আপনাদের উসিলাই আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবার পারে। আল্লাহ বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, কথা বলবে ভালো ভালো, আমল করবা না। এই দুনিয়াতে বক্তা হও, হুজুর হও, পীর সাহেব হও, কিন্তু আসল জায়গায় গিয়া ধরা খাবা। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে রাখাল ভাই তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমার কে বুঝাইলো? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। রাখাল বলতেছে আজকে নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলেন কেন?
বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে, তাই আমি এশার পর থেকেই ফজর নামাজ সামনে কাতারে যাওয়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল বলো তো ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই দুই ওয়াক্ত লম্বা কেন? খুব খেয়াল করবেন, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই দুই ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো বলতে পারি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের ভিতরে তুমি খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, অফিস আদালত করবে, কুলি মজুরি করবে, এগুলা করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? ঘুম হচ্ছে আল্লাহর একটা মস্ত বড় নিয়ামত। কি বুঝতেছেন? আমার বড় ভাই এখনো চ্যাংড়া আছে আর আমি বুড়া হয়ে গেছি, কারণ ঘুম জাগে না। তো এশার পরে ডাঁটে ঘুমাই, ফজরের সময়টা জামাতে যায়, আর আমি গেলে ওয়াজ করে বেড়াই। বুঝলেন? খুব খেয়াল করবেন, ঘুম একটা আল্লাহর নিয়ামত। এই যে সন্ধ্যার সময় ওয়াজ করে আসলাম বগুড়াতে, এর চাইতে 5 গুণ লোক বেশি সন্ধ্যার সময়। কারণ সন্ধ্যার সময় ওয়াজ শুনে শান্তি, এশার নামাজ পড়ে ডাঁটে ঘুম দিবি, ফজর জামাত পড়বি। ঠিক না? 100 বার ঠিক। আজকে দিনের বেলা একটা মাহফিল করলাম, দিনের বেলা, ওখানেও তো দেখলাম মানুষ ওর তাও জুম্মা নামাজের আগে এই যে ইসালে সব পোলা পাকান যা করতেছেন 12টার পরে কিন্তু যাওয়া যাবে না ভাই। কি করছেন? পোলা রেডি করো। আমি এর আগেও আপনাদের এলাকায় আইছি, 2টা পর্যন্ত ওয়াজ করছি, আর মনে আছে এই জায়গাতে আমি 2টা পর্যন্ত ওয়াজ করছি। আজকে সেইটা হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন, রাখাল এশার নামাজ পড়ে যদি ফজরের নামাজ সামনে কাতারে ধরবার চাও, এই বিশাল সময়ের মধ্যে তোমার যদি ঘুম ধরে তুমি কি করবা? রাখাল মুসকি মুসকি হাসের বলে, প্রতীক ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবো। রাখাল কার সাথে কথা বলতেছে? রাখাল জানে এমন একটা বেয়াদবি কথা বলছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাবো। ওরে বাবা রে, এটা কার কাছে রে? উমরের চেহারা রক্তের মতো লাল হয়। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে তুই ঘুম পাড়বি, তাকে দলিল লাগবি না? জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এবারে আলুতে এবার ভালোই দাম হলো রে, সামনে বার কি হবে? যে আলু লাগাছে ভাই। 3 জন মিলে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে তোর কথা ঠিক কিনা? কি মসজিদের মধ্যে ঘুম পাড়া ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ফজর আজান শোনার পরে যারা চেতন পায়, কম্বল লাগতে মারে, মিন শারি ওয়াসফিল খান্নাস, ওই সময় যা মজা লাগে বুঝলেন। কতগুলো ছেলে ফেলে আজান খুব খারাপ লাগে বুঝলেন, খুব খারাপ লাগে। এই জন্য মাথার উপর কম্বল দেয় দিয়ে এখন পাও বার হবে, পাও টানে বুকের কাছে লেত হবে, বাইরে থেকে মনে হবে যে কম্বলের মধ্যে চাউলের বস্তা ঢাকাতেছে, আঁকাও নেই মাথাও নেই। আপনি একজনের এরকম ঢাকা, একজনের আপনি একদিন কম্বল আলগা করে দেখবেন, কম্বলের তলে ওর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, হক কথা। ফজরের নামাজ ভাত দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না, বুঝবেন ওই আজকে ধরা যাবে। এই কথা আমি নাটোর লালপুরে, এই যে মিডিয়ারা আছে ওরা জানে আমি নাটোর লালপুরে এই কথা যেই মাত্র করেছি, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা আমি যেখানে ওয়াজ করছি সাইটি আমি ওয়াজ ধরতি, মানে মুয়াজ্জিন আজান দিলে যেরকম কুত্তা ভোগে ঠিক হয়ে গেল। কে রে, কি ভুল করলো রে?
কুত্তা এসে এরকম জিকির শুরু করলো। তারপর আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর কি কইছে? আমি তখন আবার স্লোগান পরিবর্তন করে বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ, কুত্তা চারটে দূর। কুত্তা বুঝা খেয়ে গেল বেনামাজের চাইতে আমরা অনেক ভালো। আর কথা কয় না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই আয়াতের অর্থ হলো এরা পশু জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। আগে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে হযরত উমরকে দেখার জন্য রাখাল নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, রাখাল জোরে জোরে মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দার থেকে কি ভাবলাম ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। সুবহানাল্লাহ। আপনি ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন তো। এখন এক কাতার সামনে পুরা হয়নি, এসপি সাহেব চিন্তা করে আর একটা মুসল্লি হলে কাতার পুরা হবে, কিন্তু একটা মুসল্লি নাই। এসপি তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে, মসজিদের দরজা কে খাড়া হয়ে আছে? চৌকিদার। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা ওটা বাইরের কথা। বাহিরের কথা হলো তুই চৌকিদার আমি এসপি, আর ভিতরের কথা হলো আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। ধরে কেন সুবহানাল্লাহ। এত দামি কথা শোনাও চৌকিদার আসে না, ভয় দেয়। বাইরে যে এসপির সাইজ, এখন ভিতরে কি হবি? এসপি নিজে জায়গা ছাড়া যায়, চৌকিদারের টানে লিয়াচ্ছে, খাড়া হয়। এতে দাগ কাটা আছে, দাগ দেখিস নি? এই দাগের কাছে আমার গোড়ার সাথে তোর গোড়ায় লাগা। চৌকিদার বলে, স্যার আপনি দামি জুতা পাওয়া দেন তো, আপনার গোড়া তেলতেলা স্যার। কিন্তু আমি চৌকিদার, বেতন যা ভাই, জুতা কিনা টাকা নেই, পায়ের গোড়া ফেটে গেছে স্যার। এখন ফাটা তেলতেলা যদি একটি ঘষণ লাগে, যাকে পাও ফাটে তারা জানে। স্বামীর পাও ফাটছে, স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। দুইজন এক কম্বলের মধ্যে ঘুম পাচ্ছে, ফাটা পাও, খালি বইয়ের পাও তো একটা ঘষ্টন কাছে। বউ ঘুমোতে গেলে আব্দুল মহরণা মাপ দিলাম, তুমি ল্যাপটি নাও। এক ল্যাপে ফাটা তেলতেলা থাকা যাবে না, কিন্তু মসজিদের মধ্যে ফাটা তেলতেলা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াইছে। ধরে কারণ সুবহানাল্লাহ। চৌকিদার বলতো, আল্লাহ ভিতরে এত শান্তি আগে বুঝতে পারি নাই, আজকে ভিতরে ঢুকে দেখলাম এসপিও যা আমিও তাই। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতার রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। উমরকে কিন্তু ভালোভাবে যেন দেখা যায়, এজন্য সামনে কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের দাম কত? বহু দাম। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো 2 রাকাত সুন্নতে। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, আর মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। কিন্তু একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। ওই মুসল্লির নাম হল ওসমান গনি। ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেয়, কে আমার জায়গাত কে বসে আছে? ওসমান গনি একটু দেরি করছে তো, আর রাখাল মানে দেখার জন্য সবার আগে আছে। ওসমান গনির জায়গা দখল। এখন আপনারা বলেন তো, শুধুমাত্র ইমাম ছাড়া মসজিদের কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে রেখে রে? এটা আল্লাহ রাসূলের জায়গা নির্ধারণ করে দিছে যে আমি যতদিন ইমাম থাকবো, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে,
ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, এই কথা বলে নবী কারোর নাম কয় না। সাহাবেরা বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, আলীর পরে আমি জানি না। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সবচাইতে নরম মনের সাহাবীর নাম হলো ওসমান গনি। রাখালের কাছে এসে দেখে ফাঁকা আছে, এই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত করে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? প্রথম তাকাতেই রাখাল, দ্বিতীয়বার তাকাতে মূর্খ মানুষ, তৃতীয়বার যেটা বারবার কি দেখো মিয়া। ওসমান গনি ভয়ে লাভ দেওয়াছে। ওসমান গনি কয় ভাই রে, আমি জীবনে তোমাকে কোনোদিন দেখিনি, একটু ভালো করে দেখতেছি, আর তুমি এমন গরম হলে তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুসকে মুসকে হাসতে, মুসকে মুসকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। আপনি গরু ছাগল চড়াবেন, দয়াও করবেন, কিন্তু ঘাস বাদ দিয়ে যখন আবাদের দিকে যাবি তখন কি বলবেন? বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে। এই লরম কথা গরু শুনবি। আর যদি এই গরু এক ধাপ যদি সামনে পা দেশ, এই লাঠি দেখ, মানুষের সাথে গরুর কান ভালো না, ওই লাঠি থেকে আবার ফেরত চলে আসবে। এখন হয়তো আপনারা মনে করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। রূপকর্তে কই না, মাসলত্ব বুঝা নেবেন। এই গাভী মনে করেন আপনার বউ। এই ভারতের চ্যানেল দেখে আপনি এশার নামাজ পড়ে এসে বাড়িতে কেবল পাও দিয়েছেন, আপনার বাড়ির থেকে হরি 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 লুলু হরি 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 করে কে। আমি সামনে কাতারে নামাজ পড়লাম, মুসলমানের বাড়ি হিন্দুদের পূজার বাদ্য দেখেন। আপনি ঘরের মধ্যে দেয় দেখেন আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দিচ্ছে। এখন আপনি বলেন রাখালি করবেন না? কন আপনার বইয়ের ওপর রাখালি করার কথা রাসূল বলেছে, আল্লাহ বলেছে। আপনি বউ দেখি বলবেন ময়না দেখো দেখো ময়না, এটা রাখালি হলো? বাবা গরু ওদিকে যাস না বাবা, এটা রাখালি হলো? এই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে না, ধরে কোনো কথা ঠিক কিনা? আর একবার যদি ভারতের চ্যানেল দেখিস তো দৌড়ে এসে পাউত করবি। কারণ মরদ মানুষ যখন গরম হয়, মেয়ে মানুষ তখন ফেরেশতা হয়। আপনার মারার কথা বলতেছি না, একটু রাখালি করবেন। আপনার 22 বছরের একটা আড়িয়া গরু আছে, এই আড়িয়া গরু রূপে করতে কইলো। আসল কথা হলো 22 বছরের একটা ছেলে আছে, এই ছেলে সারাদিন খালি মোবাইল নিয়ে ঘোরে। আছে না নাই? এ কথা কন্যা কার আছে না নাই? সব সময় মোবাইল দিয়ে থাকে। আর আবার কয়টা বন্ধু আছে, আর এক জায়গায় জড়ো হলে কিন্তু কোনো গল্প নাই, মনে হয় মোনাজাত করতেছে, এরকম সবসময় মোনাজাত। আর 2-1টা মিরকি আলা, এই 3-4 জন একটি বসে আছে, গল্প নাই কথা নাই, খালি লোক ঝোঁকায়। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে যায় আর চিন্তা করে এলা কি গাছের গোড়া না মানুষের। দেখেন 2-3টা একটু লড়াছড়া করে, একটা লড়েই না। উনি এই যে দেখতেছে ভাই, উনি যে কি মালি দেখতেছে, বুঝলেন? কুত্তা গাছের গোড়া মনে করে পেশাব করে দিচ্ছে। পিছন দিকে তাকে দেখে পিঠ ভিজা গেছে, কুত্তে হাঁটা যাচ্ছে। তা আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটিয়া গোলের কাছে নিয়ে যায়, এইগুলো সব আপনার আইডিয়া দেখে।
কিন্তু ফজর আজান শুনলে আপনার ছেলের ঘুম ভাঙে না। আপনি ছেলের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনি জানেন আপনার ছেলে যখন এই ফজর আজান সময় ঘুম পাড়বে, এই ছেলে সকালবেলা উঠে চলে যাবে স্ক্যান করে, এমন একটা ফুল প্যান্ট পরে কলেজে যাবে। আপনি মনে করেন আমার ছেলে তো সেই ছেলে রে, সারাদিন ঘরে পেশাব করে খাড়া হয়ে থাকে, পানি টানি নেয় না, টপ টপ করে পেশাব দিয়ে সব মাকে ফেলে নাপাক অবস্থায় বাড়ি ফিরে আসে। আপনি একজন বাবা হিসাবে আপনার ছেলের দিকে রাখালি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি বলবেন বাজান আসো মসজিদে যাই, আবার আসার পরে বলবেন বাবা একসাথে আমরা ভাত খাই, একই সঙ্গে ভাত খাবেন, একই সঙ্গে নামাজ পড়তে যাবেন। আপনার বাড়িতে একটা 17 বছরের বকনা আছে, বকনার উপর করতে কইলাম, আসল কথা হলো একটা মেয়ে, মেয়েটার বয়স হলো 17 বছর। এই মেয়েটাকে আপনি বাবা হিসাবে কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? এ কথা এখন আছে না নাই? আপনার মেয়েটাকে আপনি কি করবেন? যদি রাখালি করেন তাহলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আর যদি রাখালি না করেন আপনার মেয়েটা আস্তে আস্তে পরিমণি হবে। একজন মুসলমান তার মেয়েকে কোনো সময় পরিমণি করবে না, একজন মুসলমান তার মেয়েকে ফাতেমা বানানোর চেষ্টা করবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী মেয়েটার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তুই কখনো মনে করিস না মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এইটা কখনো মনে করিস না মা। ফাতেমা বলে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে তোর বাবার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না, জান্নাতে যদি যাবার চাস মা জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কি আমল করব যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর হলো পর্দা, পর্দা যদি না থাকে পরের 3টা আমলের কোনো দাম নাই। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। মাত্র এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবা। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করে তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী ও কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, কি দোয়া? ফাতেমা বলতেছে, পর্দার ভিতরে আল্লাহ পাক আমার মৃত্যু দিবে। আলী মুসকি মুসকি হাসে, যে মানুষটা সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দেয়। যখন ঠিক কিনা? সারা জীবন পর্দা করে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকা তো। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আসলো গোটা 10 গ্রামের সব মরদ চেনে, 10 গ্রামের সব মরদই চেনে কার বউ। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? তখন আল্লাহ বলতেছে, ওটা বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? মরার পরে 5 কাপড় দিলেন, বেঁচে থাকতে কয় কাপড়? হযরত আলী বললেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলা, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এখানে আবার কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যুটা কবে হয় আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, ফাতেমা মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ববীর, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ব আলেম, আপনার মতন বড় আলেম কিয়ামত পর্যন্ত কেউ হবে না, আপনার মতন এত বড় শক্তিশালী বীর কেউ কোনোদিন জন্মাবে কথা কন না। আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম বড় বীর, আর বইয়ের মরার কথা শুনে আপনি ভাই পড়ে গেলেন। আপনি জানেন না
এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বিশ্বাস যারা করেন তারা বলেন আসলে থাকবেন না। ও যে তিনতলা সবাইকে দেখাচ্ছেন না, ওই যে দেখতেছেন হুজুর, ওটাই ওটা 5 তলার ভিত দিছে হুজুর, 3 তলা করে রড বার করে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আর 2টা তালা দান করে পারি হুজুর। 2 কান্দের ফেরেস্তা কয় শয়তান কি দোয়া চাচ্ছ? 5 তলা করবো? ওই 5 তলা তোর লয়, তোর জায়গা হলো নিচতলা। জোরে কোন তার কথা কন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, বলেন সত্য কথা না মিথ্যা কথা? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, এই কিন্তু যেদিন যদি একটা সময় দিত যে 2035 সালের 2035 সালের জানুয়ারি মাসে, তাহলে আমি চিন্তা করতাম এটা যাচ্ছে 24, তাহলে 35 11 বছর আসতে পারে, আর বছর 3 ফিল্ডিং মারি। কিন্তু এমন কথা ভাই, কিন্তু যেদিন মানে এই কোন দিনের তো কেউ জানি না, পারে আপনারা কেউ জানি না। তো না জানার পরে আমাকে এত মোশান, এত ভাব, এত অহংকার, মাঝে মধ্যে নিজের দিকে লক্ষ্য করে আমার জিনিস তোক সাইজ করতে আমার 1 ঘন্টা লাগবে না, এই তোক সাইজ করতে 1 ঘন্টা লাগবে না, এই কথা বলা বাড়িতে গেছে, পায়খানা করে বসছে, ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে। ও যে ঝাঁকি মারছে, ওই ঝাঁকি পেঁয়াজ লাগছে, পেঁয়াজের লেগে নাট বল্টু লড়ে গেছে, যে পানির মতো বার হচ্ছে, যে উঠপালিছে আবার পেটত থামাও, আবার বসছে, আবার উঠপালিতে আবার পেটত থামো, একই বস নাই 4 বার। বউ ডাকতেছে রবিবার মা আসো, বারাবার পারতেছি না। বউ এসে হাত ধরে বাইর করতে দেখে এখনই না কয়ে নাও জিনিস। 1 ঘন্টার মধ্যে আল্লাহ ব্যাস করে দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য সবাই বিশ্বাস করে বলেন আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই দাসগড়া হাফিজি মাদ্রাসার জন্য ভাইজান মাত্র 10টা মিনিট আপনাদের কাছে আমি আদায় করব। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, এই যে ডাক আমাদের পড়বে, এই ডাকটা বিশ্বাস করে এই মাদ্রাসায় 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 1 মন ধান, 2 মন আলু, যারা যারা পারবেন 10 মিনিটের মধ্যে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন। আর মাদ্রাসার তালবে ইলমকে আমি বলবো তোমরা গামছা নিয়ে ব্যাগ নিয়ে সমস্ত মানুষের কাছে যাবা, আল্লাহর কোরআনকে ভালোবেসে এই কোরআনকে মহব্বত করে 50, 100, 10, 20 যে যা পারবা আল্লাহর হস্তে দান করবে। তোমরা সবার কাছে যাবা বাদান, আমার মা বোনের যেখানে আছে মা বোনদের কাছেও যাওয়ার কথা বলতেছি। আজকে মা ফাতেমার কথা বললাম, আসলে যাইতে হবে। মা জান্নাতি নাইদের নেত্রে হওয়ার পরেও ফাতেমা কবরকে নিয়ে এত চিন্তা করে, তাহলে আপনার সেই ফাতেমার অনুসারী হয়ে আল্লাহর হস্তে নবীর মাদ্রাসায় দান করবেন। এরা কোটি গেল রে, যাই কোটি আসলে দিকে গেল কি কিনা থোছেন, ইট নাকি ইট কিনছেন? কয় হাজার? জোরে জোরে কম, 2,000 কিনছেন, কয় হাজার লাগবে? 10,000 ইট লাগবে, 2,000 কিনছে, 10,000 ইট লাগবে। এই মাদ্রাসার দোতলা, তাই না? নুরানি চালু করবে, নুরানি চালু করবে, নুরানি। কোরআন যে একটা নূর, এই নুরানিটা চালু করে আপনাদের এলাকার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় সুন্দরভাবে দেওয়ার নিয়ত করেছে। এই জন্য মাদ্রাসার দোতলা করতে 10,000 ইট লাগবে, 2,000 কিনা আছে, আর মাত্র 8,000 ইট।
আপনাদের মধ্যে এমন কোনো দানবীর আছেন যে নবীর এতিম মাদ্রাসার জন্য 1,000 ইট দিবেন, আপনি মরে যাবেন কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিবেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাত আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের মধ্যে এমন করে আল্লাহর বান্দা আছে যেই মাদ্রাসায় যেগুলো ছাত্র আছে তাদের হাতে একটা করে কোরআন শরীফ দান করব। একটা করে কোরআন মানে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যাদের বাপ মা মারা গেছে বাপ মার জন্য একটা করে কোরআন শরীফ দান 500 টাকা দিলে একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কি নাম? আব্দুল জলিল। বাপ মা 2 জনে মারা গেছে, বাবা মা 2 জনে মারা গেছে। আসলে বাপ মা যখন থাকে না তখন সন্তান বুঝতে পারে, কিন্তু থাকলে বোঝে না। আব্দুল জলিল 3,000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ বাপ মার খবরকে জান্নাতে টুকরা বানায় দেন। 1,000 টাকা বাদেও মাশাআল্লাহ লেখা শুরু করেন। কি নাম? আব্দুল মজিদ। আব্দুল মজিদ 1,000 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট করছে তার নবীর মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে এখানে 500 টাকা দিবেন বাপ মার জন্য, যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায়। 500 টাকা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো আল্লাহ রাস্তায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আমি দোয়া করে দিব আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বাবা কান্দে মা কান্দে কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। কত কিছু রেখে বাপ মা চলে গেছে। হ্যাঁ, সেই বাপ মার কথা মনে করে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহর একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা করা করেন, আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষের মধ্যে এই 10 গ্রামের লোকেরা আছেন, 1,000 ইট দিবেন এমন একজন বান্দা আল্লাহ দাঁড়ান যে হুজুর আমি থাকবো না কিয়ামত পর্যন্ত নবীর মাদ্রাসা থাকবে। আমার দেওয়া ইট এই জন্য 1,000 ইট দেন। একজন আল্লাহর বান্দা সাহস করে বলেন, আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। যেই বাপ মা কবরে গেছে বাপ মার কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এই ছেলেরা তোমরা যে টাকা আদায় করতে চাই, টাকা সব টেজে দিয়ে আসো। হ্যাঁ, আজকে দেখা হবে মেয়েরা বেশি দেয় না পুরুষেরা বেশি দেয়। গামছার টাকা দেখা হবে ইনশাল্লাহ। দাও, এটা ধরা লাগবে রে, এমন হয় টেস্ট করছে। এটা একজন এসে বসেন তো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা বন্ধন যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। ধরে কন আমিন। টাকা পকেটে থাকার পরও একটা কোরআন শরীফ দান করার পারতেছেন না, কি ভাগ্য! যে কোনো মুহূর্তে মৃত্যু হবে বাজান, যে কোনো মুহূর্তে। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। পকেটে টাকা দিচ্ছেন না কেন? দেন একটা কোরআন শরীফ দেন। আমি একটা কোরআন শরীফ চাইছি। মেম্বার পদপ্রার্থী শামসুর রহমান 1,000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনেরা আছেন, মা বাপ মার জন্য একটা কোরআন বাবদ 500 টাকা পাঠায় দেবেন। দোয়া করে দিব আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাত। ধান দেন, যে ধান আবাদ করতেছেন, আলু আবাদ করতেছেন, দেন, সবাই দান করেন। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। কত বালা আছে, আসমানি বালা, জমিনের বালা, অসুখ বিসুখ, ব্যারাম বেদি। রহমান কি রহমান 200 টাকা দিচ্ছে, আর আমাকে গ্রামের মা বোনেরা 20,100 টাকা দান করছে আগেই। গ্রামের মা বোনেরা 20,100 টাকা নগদে আগেই দান করছে। তাহলে এই গ্রামের মা বোনেরা তো ভালো রেবা, ও শোনেনি, আগেই দান করছে। কবে দান করছে মা বোনেরা? কবে দান করছে? বিশদবাড়ি, মানে গতকালই দান আদায় করছে। দেখছেন, আমার মায়েরা 20,100 টাকা নগদে দান করছে। এই ডিম বেচা, মুরগি বেচা, পোষা মা বোনদের জন্য প্রাণ করে যে হাতের মধ্যে আমার 1 মুঠ দিয়ে পাঠাচ্ছে। আর মায়েরা দান করছে। আল্লাহ মায়েদের দান কবুল করুন। আব্দুল লতিফ আলহাস আব্দুল লতিফ 1,000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। ইনশাল্লাহ
নুরানি হবে ইনশাল্লাহ, নুরানি ঘর হয়ে যাবে। 1000 টাকা 5 বস্তা সিমেন্ট দান করেছে আলহাজ আব্দুল লতিফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লোকমান দিবি 5 টাকা 3 তারিখে এরকম। আগামী জানুয়ারির 3 তারিখে লোকমান হাকিম 5000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এটা আমিন কোন, বুঝলেন না? হামিদুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ হামিদুলের দানকে কবুল করেন। সব জায়গাতেই দিচ্ছেন এইভাবে। সেই চেয়ারম্যান যখন হয়নি, চেয়ারম্যান হওয়ার 5 বছর আগে থেকে যে কটা মাহফিলে মেলাকাত করছি সবগুলাতে আল্লাহ কি বরকত দিছে আল্লাহ। আজকেও জিয়া সাহেব আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান 5000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আমিন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যেমন সম্মান দিয়েছে আগামীতেও তেমন সম্মান তাকে দান করুক, এবং জান্নাতে এমন সম্মান আল্লাহ তাকে দিয়ে দেখ। জোরে কর আমিন, জোরে বলিন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা কুটি গেল, স্বাগত আছে নাকি? হ্যাঁ, বাঁশবাড়িয়ার ফরিদ 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ ফরিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আক্কাস আলী বাপের জন্য 500 টাকা দান করবে না করছে? 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। সভাপতিকে, এই মাদ্রাসার সভাপতিকে, কোনটা কোনটা সভাপতি? এই সভাপতি সাহেব কোথায় যাচ্ছে? আপনি সভাপতি কোন? বেশি দেরি করা যাবে না, বোঝেন না? পোলা ঠান্ডা হয়ে যাবে সেটা। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার দাতা সদস্য যারা চলে আসেন। এই সময় দান না করার, দূরে থাকার সময় আছে, এখন চলে আসেন ভাই। একেবারে 11:15 বাজতেছে, আসেন, আল্লাহর রাস্তায় আপনারা আসেন। সভাপতি সাহেব বলেন, আমি আবার ওয়াজত যাবো, বলেন বলেন। মাসে 1000? হ্যাঁ, নাম কি? ও আলম বাদশাহ। আলম বাদশাহ 1 বস্তা সিমেন্ট 1000 টাকা নগদে করছে দান, আলম বাদশার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি না, আজকে প্রথম দেখতেছি, এই কারণেই পরপর কয়বার তাকাইছি, মনে ভুলে গেছেন? বলতেছে, আমি হলাম বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য আইছি, সামনে কাতারে দেখার জন্য আইছি, কারণ পেছন দিক থেকে দেখা যায় না, এজন্য সামনে কাতারে আইছি দেখার জন্য, প্রাণ ভরে দেখবো। ওসমান গনি বলে, ভাইজান আমিও তো দেখার জন্য সামনে কাতারে আসি। আজ কয়েক বছর হয়ে গেল সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। ওসমান গনি যারা দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যারা দেখতে চায় তিনি হলেন আল্লাহওয়ালা ওমর। 2 জনের দেখা 2 রকম। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আপনারা বলেন তো, নামাজের ভিতরে কি আল্লাহকে দেখা যায়? কথা কয় না, দেখা যায়, আমরা পাই না। দেখা যদি না যাবে তাহলে আল্লাহ রাসূল কেন বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। বুখারী শরীফের প্রথম হাদিসে রাসূল বলেছেন আনতাবুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজের মতো নামাজের মধ্যে যদি ঢুকতে পারো, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার ভিতরে চলে আসবে। আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি, আল্লাহ আমাকে দেখবার পায়, কথা কয় না? আল্লাহ যদি দেখবার পায়, এই বিশ্বাস যদি আপনাকে থাকে, আপনি বলেন তো, ডক্টর ইউনূস যদি আপনাকে দেখবার চায়, ডক্টর ইউনূস বর্তমান কেয়ারটেকার প্রধান, উনি যদি বলে আমি দাসগ্রামের অমুকের সাথে দেখা করব, তাহলে উনি কি যেমন তেমন কাপড় পরা যাবে না ভালো পরা যাবে? আরে প্রধান উপদেষ্টা আমার সাথে দেখা করবি রে,
যতগুলো কাপড়ের মধ্যে সবচাইতে ভালো যেটা সেটা পরে ভদ্রভাবে তার কাছে গিয়ে খাড়া হবে, তোর কার কথা ঠিক কিনা। আর আপনার যখন মসজিদে যান আপনার ভালো কাপড় পরেন। আমার এক চাচা ছিল গ্রাম সম্পর্কে, 4 হাতা গামছা গাউত দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে। আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে খালি এইটুকুই কইছি। আমার চাচা রাগ করে কয় এই জন্যই তো সরকার তরফ দেওয়া পারে না, এই জন্য। আমি কিন্তু কিছুই কইনি, খালি বলছি গামছা। কে তুই ফতুয়া দে, গামছা গাউত দিয়ে নামাজ হবে না, দে ফতুয়া দে। আমি বললাম চাচা এত গরম হোসেন, আমি শুধু বলছি গামছা, তাতে আপনি এত গরম, তো তোর বাজে কোন জায়গা? আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বল তুই কি মনে করছেন ফকির, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই বিয়ের বাড়ি গামছা গাউতে যাবো ফের। আচ্ছা চাচা জামাইয়ের বাড়ি, আরে পাগল হয়েছে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাউতে যায়? চিন্তা করে দেখেন, বিয়ের বাড়িতে পারবে না, জামাইয়ের বাড়িতে পারবে না, কিন্তু আল্লাহর ঘরত আসতেছে। ওই বিশ্বাসই করে না যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ পাক তাকে দেখতেছে, এই বিশ্বাসই সে। নামাজ হবে? হবে। কন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি দেখতে না পারলে কি হবে? আল্লাহ পাক আপনাকে দেখতে পাবে। ওসমান করে বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই না। রাখাল বলতেছে তোমার চোখ খারাপ, এত বছর হলে দেখতে পাবো না, আজকে আমার হাত ধরো তো দেখি, তুমি আমার হাত ধরো তো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেবো। সুবহানাল্লাহ হবেন না? রাখাল কাক বলতেছে? কাক বলতেছে ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ কি বলতেছে? তোমরা সত্যবাদী সদিকিনদের সাথী হও। এই সাথী মানে সত্যবাদীর দল করো, এই সত্যবাদী সিল মারো, সবই আছে এর মধ্যে, আছে না নাই? অকুনু মা'আস সাদিকিন, এই মা শব্দের বহু ব্যাখ্যা। সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর সিল মারো, সত্যবাদীর ক্ষমতা পাঠাও, ভালো লোক। এই আয়াতের বহু অর্থ করা থাকে। তো এখন কথা হলো অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি চিন্তা করতেছে আল্লাহ নিজের যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ভালো মানুষ সবাইকে কিন্তু ভালো মনে করে, জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি নরম তেলের মানুষ, রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখাল টানাইলে দেখতেছে কে রে, এটা তো ই নামাজ করলো। ওমরকে দেখতে গেলে সামনে কাতার যাও, তা এসে দেখি এটা নেই, এই মালিক ঘুরতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। আর রাখাল খালি চিন্তা করতেছে কে রে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তুই কানা। ওসমান গনিকে যখন রাখাল কানা কানা বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে পাগল, যেই ব্যক্তি এতক্ষণ তোর হাত ধরেছিল ওই মহান ব্যক্তিকে তুই চিনিস? এই মহান ব্যক্তিরে তুই চিনিস না পাগল? রাখাল বলতেছে বারান্দার নামাজ পড়ি, ভিতরের কাউকে আমি চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। এই জন্যই মসজিদের মধ্যে ঢুকতে চাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, কিন্তু
ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যাকে দেখতে পাবা সেই হলো হযরত ওমর। আমি বারান্দা থেকে সামনে কাতারে আইছি শুধু হযরত ওমরকে দেখার জন্যে, কিন্তু ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদের ভিতরে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার মুসল্লি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কার সামনে কি বলতেছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাই দিত। আর সেই মানুষটার সামনে বলতেছে, আপনাকে আমি তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে চাপটে ধরে কপালে একটা চুমা দেয়। সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এখান থেকে প্রমাণ হলো কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। যদি কোরআনকে গ্রহণ করতে পারি আর কোনো জালেমের জুলুম আমাদের সহ্য করা লাগবে না, আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতার চেয়ার পাবে না। ভালো মানুষগুলোকে আমরা বাছাই করে করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সংসদে পাঠাবার চাই। এই তৌফিক যেন বাংলাদেশের জনগণকে আল্লাহ দেয়। জোরে কোন আমিন। আল্লামা সাইদি হুজুর যতবার কোর্ট কাছে আদালতে প্রত্যেকবার কোরআন শরীফ কোথায় দেখেন না আপনারা? এই জন্যই তাকে বলা হতো কোরআনের পাখি। আজকে আপনারা সেখানে কোরআন থেকে ওয়াজ শুনে গেলেন, কোনো লাভ নেই। সারা জীবন খালি নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে না। আর নামাজ কায়েম না হলে আমাদের ছেলেরা মোবাইল দিয়ে ঘুরবি, অশ্লীল ভিডিও দেখবে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহর কোরআন বাদ দিয়ে যত দল ক্ষমতার যাবে, ওরা ক্ষমতার যায় যমুনা ব্রিজ করবে, পদ্মা সেতু করবি, রাস্তা করবি, ঘাট করবি, কিন্তু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েমের কোনো আন্দোলন করবে না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চারা নামাজি হোক। আপনারা চান না? চান কি চান না? আপনি মরে গেলে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। এটা যদি চান তাহলে আপনার সন্তানগুলোকে এই দাসগ্রাম মাদ্রাসায় ভর্তি করে দেন। ভর্তি হোক, শিশু অবস্থায় পাক পবিত্র শিক্ষা গ্রহণ করুন। কারণ এই কোরআনের এমন একটা ক্ষমতা যে আপনি নাপাক অবস্থায় এর ধারে কাছে আসতে পারবেন না। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যাবে না। তা আপনার মাসুম বাচ্চাকে আপনি দাসগ্রাম বাদ দিয়ে প্রাইমারি দিলেন, দেন ওই প্রাইমারি যে কি করবি, পেশাব কেমন করে করা লাগে শিখাবি, ওই পেশাব করে পানি নিবি। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মারতেছে, কে রে ভা বসিস না কেন? কোন ক্লাসে? কয় 2 পড়িস চাষা, তো বসা পেশাব করবি, স্যার শিখাইনি কেমনে পেশাব করা লাগে। মুসকে মুসকে হাসার কয় স্যার যে কথা, প্রাইমারি পেশাব করার যেদিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয় আমার, তাহলে আমি বসবি একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর ভেজে মিথ্যা শিক্ষা দিয়ে মিথ্যার একটা ফ্যাক্টরি বানাচ্ছেন আপনার বেটা। এই ফ্যাক্টরি যদি মিথ্যা থেকে সত্য বানাবার চান, এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেবেন। দেখবেন নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পড়বে,
প্রাইমারি 5-এর ছাত্র ছাত্রীকে পড়াবার পারবে, সুবহানাল্লাহ না কেন? আর হাতের লেখা আরবি দেখলে মনে হয় এখনই ছাপা দিল, ইংরেজি দেখলে মনে করেন বই পুস্তকের লেখা, হাত দেখে এমনি লিখলো। আর বাংলা লেখা দেখলে মনে হয় এটা ডক্টর কামাল নাকি রে, সুবহানাল্লাহ। এই নুরানি মাদ্রাসা এখানে চালু হচ্ছে। আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় পবিত্রতা শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিবেন। খালি গাইবান্ধার এসে মাথার পাগড়ি দিয়ে যাবি আর 10 গ্রামের লোকেরা চাই আছে দেখবি, এটা যেন আগামীতে না হয়। আপনাকে চেষ্টা করার দরকার আছে না নাই? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আয়াতটা আরেকবার পড়ে আমি মুনাজাত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কে 10 গ্রামের লোক টাকা দেয়নি, আপনি দিয়েছেন, দেন। 10 গ্রামের লোক মানে লিজে দিবি তো 2000 টাকার সাথে কয় বস্তা? নাম কি? শহীদুল ইসলামের 10 গ্রাম মাদ্রাসার উনি কোন পদে আছে? কেশিয়ার সাহেব 2000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাদের 10 গ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দিকে। সবুজ 1000 টাকা দান, আল্লাহ কবুল কর। আচ্ছা হাত তোলেন না কেন? 10 গ্রামের যারা আছে। আচ্ছা মনে হয় দিয়া লাগবে, অনুবেক্ষণ যন্ত্র লাগবে রে, কি রে? আচ্ছা 10 গ্রাম বাদ দা কারা কারা আছেন হাত তোলেন তো দিকে। হাত নামান, একুড়ি গেল। হ্যাঁ সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব বহু মাহফিল করলাম এই বয়সে, কিন্তু এইরকম দেখিনি যে হাজার হাজার মানুষের মধ্যে 5-6টাই গ্রামে আর সব বাইরে। আরে সেক্রেটারি ডাকা রাখবে কেন? তারই মাদ্রাসার মাহফিল, সে মাদ্রাসার তাই সেক্রেটারি। আল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তবারক দেবে তো আপনাকে। এই তাবারক দেওয়ার সময় তো জ্ঞান জাম শুরু হবে। সবাই বসেন, সবাই বসেন। না না আগে তাবারক না, পরে মনের সময় লাইন ধরে বসবে, সে জায়গা দেন। লাইন ধরে বসলে বলে আবার চাপি কি করে? লাইন করলে তো আরো ফাঁক হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন একটু কিন্তু বসার ব্যবস্থা করা যায় কিনা। বসে মোনাজাত করা, তবারক খাওয়া বড় কথা না, বসে মোনাজাত করা হলো আদব। এই জন্য বসেন, মোনাজাতের জন্য বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওই পিছনে ফাঁকা ফাঁকা আছে নাকি, ওই ফাঁকের মধ্যে আপনার ঢোকেন ঢোকেন। এখানে না বক্তাকে না এরকম ভিক্ষা না করে আপনারা গ্রামের বাড়ি বাড়ি যায় আদায় করবেন, সেটাই ভালো। মাদ্রাসা চালাবার গেলে এরকম করে এখানে এসে চাইয়া চিন্তা ফকিরের মতো কাম হবে না। গ্রামের লোক সামনে থাকলে তাও নয় কিছু করা যায় নাই। 4-5 জন লোক বসে আছে, কি করবে? আলহামদুলিল্লাহ কোন যা হচ্ছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল, এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো।
तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, মা ছোট্ট একটা শব্দ হতে পারে, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ গো, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে এলাকার মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দিয়া মাদ্রাসার উন্নয়ন করায় নিও আল্লাহ। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ যাদের মাথায় পাগড়ি পরানো হলো সব তালবে ইলমকে হক্কানে হাফেজ আলিম কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিও। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। সিরিয়ার মুসলমানকে তুমি হেফাজত করেছ, এখন মিশরে চলতেছে আন্দোলন, জালিমদের জুলুম থেকে আল্লাহ মিশরকে হেফাজত করো। সবচাইতে বড় জুলুম ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে করতেছে আল্লাহ। তুমি সবই পারো আল্লাহ, সব ক্ষমতা তোমার। কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলে আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ। ভারতের সমস্ত চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। পেঁয়াজ বন্ধ করেছে, চিনি বন্ধ করেছে, আলু বন্ধ করছে আল্লাহ। আমাদের বাংলাদেশে